টলিউডে প্রায় এক যুগ ধরে একটা প্রশ্ন কখনোই থামেনি, কি? দেব না জিৎ, কে বড় স্টার, কে বেশি জনপ্রিয় আর কে সত্যিকারের সুপারস্টার। এই ডিবেট নতুন না, এই প্রশ্ন চলছে প্রায় 15-20 বছর ধরে। কেউ দেব ফ্যান, আবার কেউ জিৎ ফ্যান, কিন্তু আজ আমরা কোনো ফ্যান হয়ে নয়, ইতিহাসের চোখ দিয়ে সত্যিটা দেখব। সত্যি বলছেন? তো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে কে কখন উঠে এসেছে, কে কতদিন রাজত্ব করেছে, কে ইন্ডাস্ট্রি টেনেছে, আর ইতিহাসে কে এগিয়ে থাকবে। ইন্টারেস্টিং। সো দিস ইজ গোয়িং টু বি এন ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, না হলে আপনার নানিকে আই লাভ ইউ। জিৎ এসেছিলেন পুরো মাস কমার্শিয়াল হিরো হিসেবে, লাইক স্ট্রং বডি, অ্যাকশন লুক অ্যান্ড ডায়লগ ড্রাইভেন সিনেমা। আর দেব এসেছিলেন রোমান্টিক বয় নেক্সট ডোর ইমেজ নিয়ে। শুরুর দিকেই বোঝা গিয়েছিল দুজনের পথ একেবারেই আলাদা। মানে? লাইক জিৎ ইজিক্যাল টু মাস অ্যাকশন সিনেমা অ্যান্ড দেব ইজিক্যাল টু মাস প্লাস ফ্যামিলি ফিল্ম। আর এই পার্থক্যটাই ভবিষ্যতে সবকিছু ঠিক করে দেয়। এই সময়টা ছিল জিতের একক রাজত্ব, লাইক অ্যাকশন ফিল্ম, হিট সং অ্যান্ড সিঙ্গেল স্ক্রিন ডমিনেন্স। গ্রাম থেকে শহর, জিৎ ছিল ক্রাউড পুলার। এই সময় দেব তখনও নিজেকে আস্তে আস্তে তৈরি করছে। তখন অনেকেই বলতো জিতের সামনে দেব কিছুই না, জিতের সামনে দেব টিকবে না, কিন্তু ইতিহাস এখানেই মোড় নেয়। এই সময় দেব বুঝে যায় শুধু হিরো থাকলেই চলবে না, নিজেকে সময়ের সঙ্গে সঙ্গে আপগ্রেড করতে হবে। আর দেব তখন বুদ্ধি করে প্রডিউসার হলো, স্টোরি চয়েস বদলালো এবং ইমেজ ডাইভার্সিফাই করলো। এই সময় দেবের সিনেমা মানেই ফ্যামিলি অডিয়েন্স প্লাস ইউথ, দুটোই। বাহ। আর এদিকে জিৎ, তিনি তখনও পুরনো ফর্মুলাতেই আটকে। এই সময় থেকেই দেব ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। এখন বুঝতে পারলাম। এখানেই সব থেকে বড় পার্থক্য। মেগাস্টার মানে তার একা নামেই সিনেমা চলে, ফেস্টিভ্যাল রিলিজ মানেই গ্যারান্টেড ওপেনিং অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্ভর করে তার উপর, অথবা বলতে পারেন তার সিনেমার উপর। এই জায়গায় দেব ধীরে ধীরে স্ট্রং হয়। তবে এমনটা বলছি না জিৎ কোনো হিট সিনেমা দেয়নি, জিৎ হিট সিনেমা দিয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রিকে টানার দায়িত্ব দেবই বেশি নিয়েছে। একদম তাই। এই সময়টা দেখলে ইতিহাস পরিষ্কার হয়ে যায়। কিভাবে? দেব একের পর এক ডিফারেন্ট জনরা, কন্টেন্ট প্লাস কমার্শিয়াল ব্যালেন্স করেছে। আর এদিকে জিৎ ইররেগুলার রিলিজ, ওটিটি প্রেজেন্স কম অ্যান্ড মাস কানেক্ট অনেকটা উইক হয়ে যায়। আর এই সময় থেকেই ইন্ডাস্ট্রি ওপেনলি অ্যাকসেপ্ট করে দেব ইজ দ্য ফেস অফ টলিউড। বাহ। ইতিহাসে জিৎ পিছিয়ে পড়ার কয়েকটা স্পষ্ট কারণ আছে। সেই কারণগুলো হলো সময়ের সঙ্গে সঙ্গে স্ক্রিপ্ট আপডেট না করা, অডিয়েন্স চেঞ্জ বুঝতে দেরি করা, ওটিটিকে ইগনোর করা অ্যান্ড ইমেজ রিইনভেন্ট না করা। একদম ফালতু কথা বলবেন না। দেখুন, আমি এমনটা বলছি না যে জিৎ ব্যাড অ্যাক্টর। দেখুন, জিৎ ব্যাড অ্যাক্টর না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে না পারাটাই তার ক্যারিয়ারের সব থেকে বড় সমস্যা। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। তো আপনাদের অনেকের মনেই এই প্রশ্ন আসতে পারে যে দেব কেন টিকে গেল? সঠিক বলেছেন। দেব টিকে গেছে কারণ তিনি রিস্ক নিতে ভয় পাননি, ফেলিয়ার থেকে শিক্ষা নিয়েছে, প্রডিউসার হয়ে কন্ট্রোল নিয়েছে অ্যান্ড অডিয়েন্সদের পালস বুঝেছে, অথবা বলতে পারেন অডিয়েন্সদের টেস্ট বুঝেছে। দেব জানে কখন মাস সিনেমা, কখন ইমোশনাল সিনেমা আর কখন প্যাট্রিয়টিক সিনেমা বানাতে হবে। অ্যান্ড আই থিঙ্ক এই ফ্লেক্সিবিলিটিটাই একজন মেগা স্টারের সব থেকে বড় কোয়ালিটি। জিৎ অনেক হিট সিনেমা দিয়েছে, দেবও অনেক হিট সিনেমা দিয়েছে, কিন্তু এখানেই আসে সব থেকে বড় প্রশ্ন, কে ইন্ডাস্ট্রিকে ইনফ্লুয়েন্স করেছে? লাইক নিউ ডিরেক্টর লঞ্চ, নিউ টাইপ সিনেমা পুশ অ্যান্ড বিগ স্কেল বেঙ্গলি ফিল্ম। মানতে কষ্ট হলেও এই তিন জায়গায় দেব এগিয়ে। জিৎ নিজের স্টার ইমেজ নিয়ে চলেছে, তবে এদিকে দেব তিনি পুরো ইন্ডাস্ট্রিকে নিয়েই চলেছে। তাও সত্য।
এই সময়ে এসে ডিবেট প্রায় সেটেল, জিত এখনো স্টার, কেউ এটা অস্বীকার করে না, আমিও অস্বীকার করব না, কিন্তু মেগাস্টার ইতিহাস বলছে দেব ইজ দ্য লাস্ট আনডিস্ট্রিবিউট মেগাস্টার অফ টলিউড। এই চুপ করো। তাহলে দেব বনাম জিৎ, ফাইনাল অ্যান্সারটা কি হবে? সোজা কথা বলি, দেখুন মাস অ্যাকশন পপুলারিটিতে এক সময় জিৎ এগিয়ে ছিল, এখন লং টার্ম ডমিনেন্সে দেব এগিয়ে, ইন্ডাস্ট্রি লিডারশিপে দেব এগিয়ে, অ্যাডাপ্টাবিলিটিতে দেব এগিয়ে এবং কনসিস্টেন্সিতেও দেব এগিয়ে। দেখুন ফাইনাল স্ট্যাটাস হচ্ছে জিৎ একজন ভালো অ্যাক্টর, সে লিজেন্ড স্ট্যাটাস পাবে, আর দেব ইতিহাসে থাকবে একজন মেগা স্টার হিসেবে। বলেন কি? তবে পাশাপাশি এটাও মানতে হবে জিৎ ছাড়া দেবের উত্থান হতো না, আর দেব ছাড়া টলিউড এত দূর কখনোই আসতো না। তো সেই হিসেবে দুজনেই দরকার ছিল, কিন্তু যখন টলিউডের ইতিহাস লেখা হবে তখন দেব এগিয়ে থাকবে। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। তো এই সব কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ঠিক আছে, তুমি যাও। আজকের মতো ডিসকাশন এখানেই শেষ। ধন্যবাদ।